ব্যারাকপুর কেন্দ্রীয় জুট গবেষণা কেন্দ্রে এসে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী জুট সংক্রান্ত বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হয়ে যাওয়া জুটের কারখানা নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত এমনটাও জানালেন। ব্যারাকপুর কেন্দ্রীয় জুট গবেষণা কেন্দ্রে উপস্থিত কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জুট সংক্রান্ত বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হয়ে যাওয়া জুটের কারখানা নিয়ে তিনি যথেষ্টই চিন্তিত এমনও জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। জুট এবং জুট সংক্রান্ত কৃষক ও শ্রমিকদের উন্নয়নের দিকেও তিনি খেয়াল রাখবেন। রাজ্য সরকার কখনো এই বিষয়ে কাজ করতে এগিয়ে আসেনি। আমার উদ্দেশ্য চাষিদের ইনকাম বাড়লে, জুটের ইনকাম বাড়লে তবেই লেবারদের ইনকাম বাড়বে। আমরা ফ্লেক্স লাগাই, তারপর হারভেস্ট করে শুধু এই থেকে 3 লাখ টাকা হেক্টর আসবে। এরপর পাট রোপণ করা হবে। এইভাবে এই সাইকেল অনুযায়ী আমরা প্রত্যেক চাষিদের লাখ টাকা একর দিতে পারবো। আমাদের উদ্দেশ্য জুট মিলকেও দেখার, চাষিদেরকেও দেখার, জুট মিলের লেবারদেরকেও দেখার। जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर। कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। अब हम एक क्रॉप साइकिल क्राइजेफ ने डायरेक्टर ने बनाया है। उसके डायरेक्टर गौरांकर कर जो हैं कि हम फ्लैक्स लगाते हैं, फ्लैक्स के बाद हार्वेस्ट किया, उससे केवल 3 लाख रुपए हेक्टर आएगा। उसके बाद पैडी लगाएंगे, जूट लगाएंगे, जूट के बाद पैडी लगेगा। ये साइकिल से हम किसानों को 1.5 लाख रुपए एकड़ दे पाएंगे और जब 1.5 लाख रुपए किसान को आएगा तो इंडस्ट्री स्वतः डाइवर्सिफिकेशन करेगा। अभी जूट में 3 पाउंड के सूते आ रहे हैं, उसकी तैयारी कर रहा हूँ। এ বিষয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করে জানান, রাজ্য সরকার যেমন চাষ শিল্পকে ধ্বংস করেছে সেভাবে দুধ শিল্পকেও ধ্বংস করছে। কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে এই শিল্পকে নতুনভাবে মাথা তুলতে। তো রাজ্য সরকার যেমন চা শিল্পকে ডুবিয়েছে সেমন জুট শিল্পকে ডুবিয়েছে। কেন্দ্র সরকার পলিসি ঠিক করেছে, তারা সহযোগিতা করছে। এখন শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্র সরকারের সহযোগিতা, সাবসিডি নিতেই সবাই ব্যস্ত, ওইটা নিয়ে কথা হয়। কিন্তু জুট শিল্পকে জাগিয়ে তোলা, জুট চাষিদেরকে জাগিয়ে তোলা, এখানে ক্রাইজারের মতো যে ইনস্টিটিউট, তারা রিসার্চ করে নতুন নতুন জুটের বীজ তৈরি করছেন আর উচ্চ ফলনশীল, এবং জুট তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কী করে পচানো যায় কেমিক্যালস বা এনজাইম দিয়ে, তারও ব্যবস্থা করেছেন। কিন্তু উৎপাদনের পরে বিক্রি করার জায়গা নেই। বিক্রি হলে যদি কারখানায় উৎপাদন হয় তার বিক্রির জায়গা নেই, ফলে ইন্ডাস্ট্রি শিক হয়েছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।